ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह पाक के दरबारे लाखों कोटी शुक्रिया। अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিন মসজিদে আগমনে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদেরকে দুনিয়াতে চলার জন্য নীতিমালাও দিয়ে দিয়েছেন। আর সেই নীতিমালা হলো কোরআন এবং হাদিস। একজন মানুষ যদি সেই নীতিমালা অনুযায়ী চলে তো সে জীবনে সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যায়। আর যদি নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে তো সে গন্তব্যে পৌঁছানোর আগে পথ হারিয়ে ফেলে। বাংলাদেশের বাজারগুলোতে বিভিন্ন কোম্পানির হ্যান্ডসেট পাওয়া যায়। যখন আমরা ওগুলো কিনি ওগুলোর সাথে একটা ক্যাটালগ থাকে, তো ওই ক্যাটালগ অনুযায়ী যদি কোনো ফোন ব্যবহারকারী ফোনকে ব্যবহার করে ওই ফোন টেকসই হয়, ভালো থাকে, সার্ভিস ভালো দেয়। যদি সে অনুযায়ী না চালানো হয় তো সার্ভিস ভালো দেয় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো লক্ষ্য করে দেখেন, সব জিনিস চালানোর জন্য একটা নীতিমালা থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর চলার একটা নীতিমালা রয়েছে। যতক্ষণ তারা নীতিমালা অনুযায়ী চলে ততক্ষণ তারা সব জায়গায় বিজয়ী হয়। যখন নীতিমালা থেকে সরে আসে তখন তাদের পদস্খলন হয়। সব জায়গায় একই নিয়ম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালা অনুযায়ী যতক্ষণ আমরা চলব, আল্লাহকে যতক্ষণ আমরা সন্তুষ্ট রাখতে পারবো ততক্ষণ আমাদের চলার পথ ঠিক থাকবে। যখনই আমরা আসল পথ থেকে সরে আসবো, পথচ্যুত হয়ে যাব, তখনই আমাদের জীবনে সকল ধরনের বিপদ আপদ নেমে আসবে। বিজ্ঞানের এই উন্নতি ও অগ্রগতির যুগে আজকে দুনিয়াটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আগে বাংলাদেশের একজন মালিক যদি আমেরিকাতে একটা ইন্ডাস্ট্রি করত তো
সে তার ইন্ডাস্ট্রির খোঁজ খবর নিতে হলে দীর্ঘ 16 ঘন্টা সফর করে তাকে ওখানে যেতে হতো। তারপর গিয়ে তার ইন্ডাস্ট্রির খোঁজ খবর তাকে নিতে হতো। কিন্তু আজকে উন্নতির এই যুগে, প্রযুক্তির এই যুগে তাকে 16 ঘন্টা ব্যয় করে আমেরিকায় গিয়ে তার ইন্ডাস্ট্রির খোঁজ নিতে হয় না। তার পকেট থেকে একটা হ্যান্ডসেট বের করে কোন একটা নির্দিষ্ট সফটওয়্যার ঢুকলেই সে তার কোম্পানির ইন্ডাস্ট্রির যাবতীয় কার্যক্রম দেখতে পারে, কোন কাজ কিভাবে চলছে সে সবকিছু দেখতে পারে। আজকে এতটাই সহজ হয়ে গিয়েছে। তো সারা দুনিয়াতে কখন কি ঘটছে, কখন কি হচ্ছে সেটা আমাদের জানার জন্য সেই রাষ্ট্রে সেই স্থান যাওয়ার প্রয়োজন হচ্ছে না। ঘটতে দেরি যোগাযোগ মাধ্যমে সীমিত সময়ের ভিতরে চলে আসছে এবং সেখান থেকে আমরা খবরাখবর পাচ্ছি। তো বেশি দূরে যাওয়ার দরকার নেই। অল্প কিছুদিন আগেই আমরা দেখেছি মায়ানমারে মুসলমানদের উপর চরম নির্যাতন করা হয়েছে, জীবন্ত মানুষের চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে। একজন জীবন্ত মানুষকে তার বুক থেকে হাড় বের করে ফেলা হয়েছে জীবন্ত অবস্থায়, বাল্ব বের করে ফেলা হয়েছে। এই সমস্ত ঘটনা আমরা দেখেছি, শুনেছি। তো দেখেন, লক্ষ্য করলে দেখা যায় আজকে মুসলমানদের উপরেই যেন সকল নির্যাতন বেশি হচ্ছে। মুসলমানরাই যেন আজকে নির্যাতিত, নিপীড়িত। মুসলমানরা আজকে ক্ষমতাহারা, মুসলমানরা আজকে মার খাচ্ছে, নিজেদের মর্যাদা হারিয়ে ফেলেছে, মানুষ তাদেরকে নিচু চোখে দেখছে। অথচ উম্মাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো এই মুসলমান জাতি। অথচ এই মুসলমান জাতির আজকে এই করুণ দশা, বেহাল দশা। এর কারণ কি? একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। বাংলাদেশের ধরে নেন, বাংলাদেশের একজন শিল্পপতি, তার 10টি শহরে 10টি 10তলা বিল্ডিং রয়েছে, তার 10টা ফ্যাক্টরি রয়েছে। প্রতিটা ফ্যাক্টরিতে 10-20 হাজার লোক কাজ করে। তাহলে তিনি কত বড় ধনী মানুষ, কত বড় টাকা পয়সাওয়ালা লোক। এমন ব্যক্তির ধরে নেন 4 জন সন্তান রয়েছে। তো 4 জন সন্তানের 3 জনকে উনি ওনার ঘরে রেখেছেন, আর একজনকে ঘর থেকে বের করে দিয়েছেন, ধরে নেন। তো আপনাদের কি মনে হয়, ওই সন্তানকে কি বিনা কারণে ঘর থেকে বের করেছেন থাকার জায়গার অভাবে, নাকি ওনার খোঁজ খোঁজ তিনি দিতে পারেন না সেজন্য বের করেছেন? আমার মনে হয় এমন কোনো ঘটনা ঘটেনি। যদিও উনি তার কোটি কোটি টাকা খরচ করেও ফেলতেন, ওই দুষ্টু ছেলে যাকে তিনি ঘর থেকে বের করে দিয়েছে, ওই ছেলে যদি ওই শিল্পপতির কোটি কোটি টাকাও খরচ করে ফেলতো, নষ্ট করে ফেলতো, এরপরেও মনে হয় তাকে ঘর থেকে বের করতো না। যখন বের করেছে, বুঝতে হবে সে নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ করেছে এবং সেটা হয়তো তার বাবার সম্মানে আঘাত করেছে, বাবার সাথে চরম আকারের বেয়াদবি করেছে। একজন সন্তানকে তার বাবা কখন ঘর থেকে বের করে? সন্তান স্বাভাবিকভাবে যখন বেয়াদবি করে, সন্তানকে প্রথম চান্সেই ঘর থেকে বের করে না, ধমক দেয়, এরপরে একটু শাসন করে ভালো করার চেষ্টা করে, এরপরে আত্মীয় স্বজনকে ডেকে সবাইকে সমস্যার কথা বলে তাকে সংশোধনের চেষ্টা করে। একেবারে যখন কোনোভাবেই তাকে সংশোধন করা সম্ভব হয় না, তখনই সন্তানকে ঘর থেকে বের করে দেয়। তো আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখেন, মুসলমানদের আজ জমিনে থাকার জায়গা হচ্ছে না।
আজকে খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন সারা দুনিয়াতে প্রায় 2.5 কোটি মানুষ ঘর হারা, অর্থাৎ তারা শরণার্থী। শরণার্থী মানে হলো তাদের কোনো দেশের নাগরিকত্ব নেই। 2.5 কোটি মুসলমানের আজকে এই দশা। এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সমস্ত জমিনের মালিক আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আর আমরা সে আল্লাহ পাকের নিকটতম বান্দা, আল্লাহ পাকের খাঁটি বান্দা মুসলমান আমরা দাবি করি, অথচ আজকে আমাদের ঘরে থাকার জায়গা হচ্ছে না। দেখেন আজকে ওই দুষ্টু ছেলের বাবার এত সম্পত্তি, তার অধীনে কত মানুষ কাজ করছে, তার পয়সায় কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে, তার একটি ছেলের খরপোশ তার বাবা দিচ্ছে না। এর কারণ সে বাবার সাথে সম্পর্ক কাট অফ করেছে, সম্পর্ক ছিন্ন করেছে। যদি তার বাবার সাথে তার সম্পর্ক থাকতো তো তার এই পরিণতি হতো না। এক সময় তো সে কোটি টাকার গাড়িতে চড়েছে, লক্ষ টাকার হুন্ডাই চড়েছে, তার সকালে 10 আইটেমের নাস্তা চলতো, দুপুরে 20 আইটেমের তরকারি দিয়ে সে হোটেলে খাবার খেত, রাতের বেলা সে ওরকম 5-7 আইটেমের খাবার খেত। এত টাকা পয়সা সে একসময় দিয়েছে। আজকে তার এই করুণ দশা হয়েছে তার বাবার সাথে তার সম্পর্ক ছিন্ন করার কারণে। যদি তাকে সঠিকভাবে চলতে হয়, আগের মতো ওইরকম ভালোভাবে চলতে হয়, তাহলে তার বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। আজকে তার বাবার সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তার এই করুণ দশা। আগে তো সে কোটি টাকা গাড়িতে চড়তো, এখন তার পকেটে ধ্যান ধরার পয়সা নেই। আগে সে সকালবেলায় বিদেশি 20 আইটেমের নাস্তা করত, অথচ আজকে তার বাংলা পরোটা খাবার টাকা তার পকেটে নেই। এই করুণ দশা হয়েছে তার ওই পিতার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। আজকে আমরা দেখছি মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, যেদিকে তাকায় সেদিকে মুসলমানদের উপর নির্যাতন। এর কারণ হলো আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানিতে লিপ্ত রয়েছি। তার সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের এই দুর্গতি, এই দুর্দশা। আমাদের এই দুর্দশা থেকে যদি বাঁচতে হয় তো তওবা এবং ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের অর্থ হলো মাফ চাওয়া, আর তাওবার মেন অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ আল্লাহ পাক থেকে তো দূরে সরে গেছি, সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, এখন আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো ওই সন্তানের কথা দিয়ে উদাহরণ দেই। ওই সন্তানের পকেটের সমস্ত টাকা যখন শেষ হয়ে যাবে, যখন খেতে পারবে না, 1 মাস পর যখন তার করুণ অবস্থা হয়ে যাবে, তখন সে তার ভুল বুঝতে পারবে। একদিন হয়তো সে অনুতপ্ত হবে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, আর আজকে আমার এই পিতার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আমার এই দুর্দশা। তখন সে নিজের ভুল বুঝতে পেরে তখন সে চেষ্টা করবে তার বাপের কাছে যাওয়ার, তার বাপের সাথে সম্পর্ক আবার করার। তো তার পিতার সাথে সম্পর্ক করার জন্য সরাসরি তার পিতার কাছে যদি সে যায়, হয়তো গ্রহণ করবে না। এজন্য সে দেখবে আমার আব্বার কাছের মানুষ কে আছে, ধরে নেন বেছে বেছে সে তার ফুফুর কাছে গেল, গিয়ে বলল যে আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। তখন ফুফু তাকে খুব বকাঝকা করলো যে এমন বাপের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছো, তুমি তো দুষ্টু ছেলে, তুমি তো ভালো না, তুমি তো বেয়াদব। অনেক ধমকানি তাকে ধমকালো। এই ধমকগুলো যখন আগে তাকে দেওয়া হতো,
সে আরো রূঢ় হয়ে যেত, ক্ষিপ্ত হয়ে যেত। আজকে কিন্তু সে আর ক্ষিপ্ত হচ্ছে না। আজকে দেখছে, তার ফুফু দেখছে, তাকে যখন তিনি ধমকাচ্ছেন, তো তার ওই সন্তান তখন চোখ দিয়ে অঝরে পানি ঝরাচ্ছে, কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে। তো তার ফুফু তাকে পরামর্শ দিল, ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, অনুতপ্ত হচ্ছ, তো চলো আজকে আমি তোমার আব্বুর কাছে আমি নিয়ে যাব, বাকি তোমাকে সরাসরি নিয়ে গেলে তো তোমাকে ঢুকতে দিবে না, যেহেতু সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, দেখতে পাবে। তো তুমি সিসি ক্যামেরার আওতার বাইরে থাকবে। আমি যে তোমাকে ইশারা করলে বা তোমাকে খবর দিলে বা আওয়াজ করলে তুমি দৌড় দিয়ে এসে তোমার পিতার পায়ে পড়ে যাবে এবং তার কাছে মাফ চাবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে তার কাছে তুমি ক্ষমা চাইবা, নিজের ভুলের কথা স্বীকার করবা। এই কথা বলে তার ফুফু পরদিন তার বাবার কাছে আসলো, এসে তাকে বুঝালো। বুঝানোর পর তিনি এক পর্যায়ে রাজি হচ্ছেন না। এক পর্যায়ে যখন তিনি একটু নরম হয়ে গেলেন, তখন তিনি ইশারা করে তার ওই ছেলেকে ডাক দিল। ডাক দেওয়ার পর ছেলে এসে বা সরাসরি এসে তার পিতার পা জড়িয়ে ধরে কান্না করছে। এরপরেও বাপ নরম হচ্ছে না। এক পর্যায়ে কান্না করতে করতে সন্তানের চোখের পানি তার পিতার পায়ে গিয়ে লাগলো। তখন আর পিতা সহ্য করতে পারলেন না, তিনিও কাঁদা শুরু করলেন। সাথে সাথে তাকে তার কোটি টাকার গাড়ির চাবিটা দিয়ে দিল, ব্যাংকের এটিএম কার্ড তাকে দিয়ে দিল, ফ্যাক্টরিতে ঢোকার অনুমতি তাকে দিয়ে দিল, তাকে বলে দিল অমুক অমুক ফ্যাক্টরি তুমি দেখাশোনা করবা। তো দু চোখের পানি তার পিতার কদমে ফেলার কারণে আজকে সে ক্ষমা পেয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কত বড় দয়ালু, কত বড় রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত মানুষের দয়া এক জায়গায় করলেও আল্লাহ পাকের কিঞ্চিত দয়ার সমপরিমাণ হবে না। এত দয়ালু আল্লাহ পাকের দরবারে আমরা এত নাফরমানি করা সত্ত্বেও, এত অপরাধ আমরা করে ফেলেছি, ভুল হয়ে গিয়েছে। আমাদের ভুল বুঝতে পেরে যদি আমরা ফিরে আসি এবং মাওলা পাকের কুদরতি কদমে আমার দু চোখের পানি ফেলতে পারি, তো আল্লাহ পাক আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি দৈনিক 70 বার ইস্তেগফার করি, দৈনিক 70 বার ইস্তেগফার করি। তিনি নিজের মুখে এই কথা বলেছেন। তো দৈনিক 70 বার ইস্তেগফার করেন কোন ব্যক্তি? যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যিনি নিষ্পাপ, যাকে আল্লাহ পাক নিজ হাতে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার, সমস্ত খারাপ কাজ, সব কিছু থেকে রাসূলকে নিজে হাতে আল্লাহ পাক পবিত্র রেখেছেন। সেই রাসূল যদি দিনে 70 বার ইস্তেগফার করতেন, তা আমাদের তো 70,000 বার পড়লেও কাফারা আদায় হওয়ার কথা ছিল না। উনি তো নিষ্পাপ ছিলেন, এরপরে উনি দিনে 70 বার ইস্তেগফার করতেন। উনি নামাজ পড়তেন মোটমাট 9 বার। আর উম্মতের জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা 5 ওয়াক্ত তো অবশ্যই পড়বে, আর যদি সম্ভব হয় তা আমার মতো 9 ওয়াক্ত পড়বে। প্রশ্ন করতে পারে 9 ওয়াক্ত কিভাবে হলো? তাহাজ্জুদ, তারপরে উনি ইশরাক, চাষ, আওয়াবিল, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে এই 4 ওয়াক্ত নামাজ উনি বেশি পড়তেন, সব সময় পড়তেন। এবং উম্মতকে তিনি পড়ার নির্দেশও দিয়েছেন, তবে ফরজ করেন নাই। উম্মতের জন্য কষ্ট হতে পারে, সেজন্য তিনি ফরজ করে যান নাই। বাকি আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল নামাজগুলোর প্রতি এত বেশি যত্নশীল ছিলেন। আমরা যে পরিমাণ ফরজ নামাজের প্রতি যত্নশীল না, এর থেকে অনেক বেশি যত্নশীল ছিলেন নফল আমলের প্রতি। তো এবার বুঝে দেখেন তিনি ফরজ নামাজগুলোর প্রতি কি পরিমাণ যত্নশীল ছিলেন। তো উনি নামাজ পড়েছেন 9 বার আর ইস্তেগফার করেছেন 70 বার।
একটু ভেবে দেখেন যে উনি ইস্তেগফারকে কত গুরুত্ব দিয়েছেন, অথচ ওনার কিন্তু আগের পিছের সমস্ত গুনাহ মাফ ছিল, দুনিয়ার সমস্ত ত্রুটি থেকে উনি মুক্ত ছিলেন। আর আমি আর আপনি দৈনিক কত গুনাহ না করে ফেলি, জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি, অনেক গুনাহ তো করে ফেলি, এরপরেও আমরা ইস্তেগফার করি না। আর আমরা ইস্তেগফার যদি করি আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা এবং ওই পাপের কাজ থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করা। আর ঘটনা মনে পড়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথিমধ্যে এক যুবককে খুব কান্নাকাটি করতে দেখলেন। দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হয়ে পড়লেন। উনার কাদা উনার দিলে আঘাত করলো, অথচ উনি তো খুব শক্ত দিলের অধিকারী ছিলেন। একবার এক যুদ্ধে কিছু যুদ্ধবন্দী ওনাদের কাছে আসলো, তো উনি পরামর্শ দিচ্ছেন, রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমার খেয়াল আমি পেশ করছি যে যুদ্ধবন্দীদের ভিতরে অনেক আত্মীয় স্বজন আছে, তো যার যার আত্মীয় তার কাছে দেন এবং সে তার আত্মীয়কে কতল করবে। এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই ওমর ফারুক তার কাদা দেখে গলে গেলেন, নরম হয়ে গেলেন। তাকে বললেন, কি হয়েছে তোমার? তো সে ব্যক্তি বলল, আমি এমন এক পাপ করে ফেলেছি, এই পাপ দুনিয়াতে আর কেউ আগেও করেনি আর পরেও করবে বলে মনে হয় না। তার ধারণা অনুযায়ী সে বলল। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রাসূলের পাকের দরবারে গেলেন, গিয়ে তাকে দূরে রাখলেন, রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে এক যুবক আসছে, সে একটা বড় ধরনের গুনাহ করে ফেলেছে, তো সে আপনার কাছে পরামর্শ নিতে আসতে চায়। তো রাসূল তাকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। ওমর ফারুক তাকে নিয়ে গেলেন। সে রাসূলের সামনে গিয়ে অঝরে কাঁদা শুরু করলো। তার চোখের পানি দেখে বললেন, কি হয়েছে বলো? সে বলল, আমি এমন এক গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা আমি সেই চিন্তায় চিন্তিত। কিন্তু সাহাবী ছিলেন, ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছেন, তো রাসূলের কাছে তার গুনাহের কথা স্বীকার করছেন। রাসূল তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করছেন, কি করছো তুমি? কি কাউকে খুন করে ফেলেছো? এরকম কয়েকটা কথা উনি ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এরকম বড় বড় অপরাধ করেছো? তারপরে বললেন, তুমি কি দুনিয়ার থেকেও বড় কোনো অপরাধ করেছো? আরশের থেকেও বড় কোনো অপরাধ করেছো? তো সে প্রত্যেকটা উত্তর দিচ্ছে, হ্যাঁ আমি এর থেকেও বড় অপরাধ করে ফেলেছি। তো তার নিজের কাছে অনুভূতি আসছে যে আমি অপরাধ যে করেছি এটা আমার ঠিক হয়নি এবং বহুত বড় অপরাধ হয়ে গিয়েছে। তো এই কথা শোনার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বলো কি অপরাধ করেছো? সে বলল, হুজুর আমি তো কাফন চুরি করে জীবিকা নির্বাহ করতাম, তো আমি কাফন চুরি করে আমার জীবিকা নির্বাহ করতে করতে একদিন আমার কানে সংবাদ আসলো যে অমুক এলাকার এক সুন্দরী মহিলা ইন্তেকাল করেছে। তো আমি আমার পেশা অনুযায়ী সেই কবরে চলে গেলাম। গিয়ে আমি কাফন চুরির জন্য কবর খুঁড়ে কবরে নামলাম। কবরে যখন আমি নামার পর তার শরীর থেকে কাফনের কাপড় আমি খুলে তাকে উলঙ্গ করে ফেলি। উলঙ্গ করার পর শয়তান আমার জেহেনের ভিতরে এক ওয়াসওয়াসা চাপিয়ে দিল। সে আমার জেহেনের ভিতরে বলে দিল যে তুমি তো কাফন নিয়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু তুমি এই মাইয়েতের দিকে একবার তাকিয়ে দেখলে না যে সে কত সুন্দরী সুশ্রী, এর মতো সুন্দরী সুশ্রী আর কাউকে তুমি জীবনে কখনো দেখোনি, এমন কোন সুন্দরী সুশ্রীর পাশেও তুমি কোনোদিন যেতে পারবে না, তো তুমি একে দেখো। তা আমি দেখার সাথে সাথে আমার দিলের ভিতরে জিনার ওয়াসওয়াসা চলে আসলো। তো আমি ওই লাশের সাথে জিনা করে ফেলেছি। তো আমি যখন ওই জিনা করে কবর থেকে উঠে আসছি, তখন আমার কানে এক আওয়াজ আসলো
মনে হয় ওই কবর থেকে ওই মেয়েটা আমাকে আওয়াজ দিল, হে যুবক, তুমি আমার কি ক্ষতি করে দিলে? কিয়ামতের দিন আমি নাপাক অবস্থায় উঠব? এরকম একটা আওয়াজ তার কানে আসলো। আসলে তিনি খুব উত্তপ্ত হয়ে গেলেন। উত্তপ্ত হয়ে এই অস্থির হয়ে পড়েছেন, যার কারণে রাস্তার পাশে বসে কাঁদছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলের দরবারে নিয়ে এসেছে। তো রাসূল এর কথা শুনে হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, আসলেই তো তুমি বড় অপরাধ করে ফেলেছো। এই কথা বলার সাথে সাথে সে বুঝে ফেলেছে যে রাসূল যখন রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব জগতের রহমত স্বরূপ, তিনি যখন বড় পাপ বলে ফেলেছেন, তখন আমার আর উপায় নেই। তখন তিনি ছুটে চলে গেছেন। চলে গিয়ে কোথায় গিয়েছেন রাসূলের খোঁজ ছিল না। দীর্ঘ 40 দিন পর রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি 3টি প্রশ্ন করব। তো তিনি বললেন, হ্যাঁ, প্রশ্ন করো। প্রশ্নে তিনি বললেন যে, আপনি বলেন তো যে এই দুনিয়ার সবকিছু কে সৃষ্টি করেছেন? তাহলে উনি বললেন, আল্লাহ সৃষ্টি করেছেন না আপনি সৃষ্টি করেছেন? তো রাসূল বললেন, আপনি কেমন প্রশ্ন করলেন? অবশ্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক শুধু এই দুনিয়ার সবকিছু না, বরং আমাকেও তিনি সৃষ্টি করেছেন। এরপর বললেন, ঠিক আছে, আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে এই দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক কে দেয়? তো রাসূল বললেন, অবশ্যই সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ পাকই দেন। শুধু তাই না, তিনি আমাকেও রিজিক দেন। এরপর বললেন, সমস্ত মাখলুকের গুনাহ মাফ করেন কে? এরপরে তিনি উত্তর করলেন, অবশ্যই আল্লাহ পাক মাফ করেন। এই উত্তর দেওয়ার পর জিবরাইল আমিন বলছে যে, আল্লাহ পাক তো সমস্ত মাখলুকের গুনাহ মাফ করেন, কিন্তু আপনি অমুক যুবককে কেন নিরাশ করেছেন? অমুক যুবককে কেন আপনি এমন কথা বলেছেন? আপনি কি জানেন সে কোথায়? তখন সে বলল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি জানি না। তখন জিবরাইল আমিন বললেন যে, সে তো অমুক পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে। সেই থেকে এই পর্যন্ত সে মাওলার দরবারে কান্নাকাটি করছে। করতে করতে তার শরীরের সমস্ত কিছু শুকিয়ে গেছে। তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তার চোখের পানি শুকিয়ে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এত অনুতপ্ত সে হয়েছে। তো আল্লাহ পাক চাচ্ছেন আপনার মাধ্যমে তাকে ক্ষমার ঘোষণা দিবেন। তো আল্লাহ পাক তার মাধ্যমে যখন ক্ষমার ঘোষণা দিতে চাচ্ছেন, বললেন, আপনি আপনার সাহাবীদেরকে পাঠিয়ে তাকে ক্ষমার ঘোষণা শুনিয়ে দেন। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান রহিম। এত বড় গুনাহ করার পরেও তার কাছে অনুতপ্ত হওয়ার কারণে, ইস্তেগফার করার কারণে, তওবা করার কারণে তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য আমি আর আপনি হয়তো বুঝে না বুঝে, জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলেছি। এই জন্য আমাদের করণীয় হলো আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা, আল্লাহ পাকের কাছে তওবা করা এবং সেই কাজ থেকে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া, আর তওবা মানে কাজ থেকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। এজন্য আমাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে খারাপ হয়ে গিয়েছে। আজকে আমাদের সম্পর্ক আমরা আল্লাহ পাক থেকে ছিন্ন করে ফেলেছি। আমরা যদি আমাদের পূর্বের অবস্থায়, আমাদের ভালো অবস্থানে আমরা ফিরে আসতে চাই, তো আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়তে হবে। আবার সম্পর্ক গড়ার জন্য মাওলা পাকের কুদরতি কদমে চোখের পানি ফেলাতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।